সাপির এগ্রো ফার্মের দেশি বিদেশি উন্নত জাতের কোরবানির ষাঁড় গরু পাওয়া যাচ্ছে। ফার্মটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মেরগি ইউনিয়নের বথনদিয়া গ্রামে অবস্থিত। খামারটিতে ৬৭টি গরু রয়েছে। খামারটিতে গিয়ে দেখা যায় গরুগুলোকে পরিচর্যা করছে একজন শ্রমিক। গরুগুলোকে খাওয়ানো হচ্ছে কাঁচা ঘাস, খড়, ভুসি। খামার শ্রমিক জানান সব প্রাকৃতিক খাবার খাওয়ানো হয় গরুগুলোকে। গ্রামের কৃষকদের কাছ থেকে বাছুর গরু সংগ্রহ করে এখানে নিয়ে এসে পরিচর্যা করে আমরা কোরবানির উপযুক্ত করে গড়ে তুলেছি। আমাদের এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে। দিনে ৩ থেকে ৪ বার গরুর গোসল করাতে হয়। গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। খামারটি সম্পর্কে জানতে চলুন ঘুরে আসি আমরা খামারটিতে এবং সেখানকার খামার শ্রমিকদের সাথে একটু কথা বলে আসি। বিস্তারিত দেখুন আমাদের এই প্রতিবেদনে। দর্শক সকলকে জানাই চ্যানেল রাজবাড়ী 24 পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা রয়েছি একটি গরুর খামারে, যে খামারটির নাম সাপির এগ্রো ফার্ম। এটি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মেরগি ইউনিয়নের বথনদিয়া গ্রামে অবস্থিত। সরাসরি সেই খামারে এখন যারা কর্মরত রয়েছেন এবং যারা দেখাশোনা করছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কিভাবে খামারটি স্থাপন করলেন, আসলে কি উদ্দেশ্যে এবং কিভাবে খামারটি পরিচালনা করছেন সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। বথনদিয়া গ্রামের একদম প্রান্ত গ্রামের ভিতরে অবস্থিত একটি গরুর ফার্ম করেছি। দীর্ঘ 1 বছর আমরা এই গরুগুলা সংগ্রহ করছি অনেক জায়গা থেকে। গরুগুলা সংগ্রহ করতে আমাদের অনেক মেহনত করতে হয়েছে। এই গরুগুলা সংগ্রহ করছি বাছুর গরু। আমরা একদম গ্রামের গরিব মানুষের কাছ থেকে কিনে বাছুরগুলা কিনে আমরা তৈরি করছি প্রান্তিক খামার যাকে বলে। একদম মানে এখানে আমাদের যে গরুর আমরা যে খাবার দেই, গরুর খাবারটা হচ্ছে একদম ঘাস, খড়, ভুসি। আমরা বাজে কোনো খাবার খাওয়াই না, ঠিক আছে। এর জন্য এই গরুগুলা মাংসটা খুবই সুন্দর হবে। প্রথমত 60টা গরু নিয়ে খামার শুরু করেছে, 67টা। আমাদের এঁড়ে গরু আছে, আবার বকনা গরু আছে, আবার কিছু গাভীও আছে। ওই সাইডে আছে হলো আপনার বকনা গরুগুলো ওই সাইডে আছে, আর এঁড়েগুলো আমরা এই সাইডে করছি। এবার কোরবানির জন্য প্রস্তুত করছি। তাতে এবারের কোরবানির জন্য আপনার কতগুলো গরু আপনার খামারে প্রস্তুত রয়েছে? এবারে আমাদের গরু আছে হলো 35টা আপাতত প্রস্তুত আছে। প্রত্যেকটা ষাঁড় গরুর পেছনে আপনার প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে খাবারের বিষয়? এটা আসলে এটা আমাদের খাবারটা খাওয়াচ্ছি আমরা, তো এটা ঘাস, খড়, এটা খরচ আসলে অনেকটা কম। তারপরেও আমাদের একটা গরুর পিছনে খরচ যাইতেছে 300, 350 এরকম প্রত্যেক দিন অ্যাভারেজ। এখানে আপনার কতজন শ্রমিক এই খামারে কাজ করছে? এখানে শ্রমিক আছে 3জন শ্রমিক এই দেখাশোনা করে। আমি মাঝে মাঝে আসি, দেখাশোনা করি। আমি ফার্মের যে ফার্ম তার মালিক তার ভাতিজা। আরও অনেক তার পরিকল্পনা আছে বড় করে করার ভবিষ্যতে। আর আমাদের ছাগলও আছে, হাঁস আছে, ঠিক আছে। এগুলো আরও বড় আকারে করার জন্য তার উদ্যোগ আছে। পাশে জমি নিচে বড় করে আরও গরুর ফার্ম করবে। এই যে সাইডে জমি নিচে ফার্ম করার জন্য। আচ্ছা, কোনো ব্যাপারী, বড় ধরনের কোনো ব্যাপারী যদি আপনার খামারে এসে থাকে কিংবা যদি আপনার অনলাইনে অর্ডার দেয়, সেক্ষেত্রে আপনাদের গরু পৌঁছানোর কী ব্যবস্থা আছে? আমাদের এখান থেকে গাড়িতে পৌঁছা দেবো এবং ক্যারিং খরচটা আমাদের সেই রকম যদি কথাবার্তার মাধ্যমে আমরা যদি সে বলে যে আমাদের পৌঁছায় দিতে হবে, আমরা ইনশাল্লাহ তার গন্তব্যে পৌঁছাই দেব। আমার নাম আব্দুল রাব মণ্ডল। আপনি এই খামার সাপির এগ্রো ফার্মে আপনি কাজ করছেন, কতদিন ধরে এখানে কাজ করেন? আমি দীর্ঘ 1.5 বছর ধরে কাজ করতেছি। তো এখানে তো আপনি এই গবাদি পশু লালন পালনের সাথে আপনি জড়িত, এবং আপনার এর প্রতি কী রকম মায়া সৃষ্টি হয়েছে? আমার তো অনেক মায়া সৃষ্টি, অনেকদিন ধরে খুঁজতেছি, 1.5 বছর ধরে। 6টা থেকে রাত 10টা পর্যন্ত দেখাশুনো করি, তারপরে 11টা 12টার দিকে শুয়ে পড়ি।
এখানে আপনার যে গরুগুলো রয়েছে যদি মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কী কাজ করেন? সেই ক্ষেত্রে নীতি ওই ডাক্তার ডাকি, ওষুধ আনা আছে, ওষুধ আপনি তো নিজে খামারটি দেখাশোনা করেন এবং এই পশু গরুগুলার আপনি খাবার নিজে দেন। আসলে কি কি ধরনের খাবার আপনি এই গরুগুলোর দেন? খাবার দিয়ে এগুলোকে গমের ভুসি, ঘাস, টুকটাক খ্যার দেই অল্প কিছু, তারপরে ধান ভাঙা নিয়ে, ভুট্টো ভাঙা নিয়ে, তারপরে তিতে গুড় দেই। রাহিম, আল্লাহ ভরসা। আজ এই সাব্বির এগ্রো ফার্ম লিমিটেড এই ফার্মের যে মালিক, উনি অনেক বড় আশা এবং লাভের স্বপ্ন দেখে আজ গত 1.5 বছর যাবতেই তার ফার্মের কার্যকারিতা শুরু করেন। এখানে বিভিন্ন জাতের গরু আছে। এখানে যেরকম শাহিয়াল, তারপরে আপনার সিন্ধি, ফ্রিজিয়ান, এখানে বিভিন্ন জাতের গরু আছে। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই গরুগুলো সংগ্রহ করেছেন। এই ফার্মে প্রতিনিয়ত 3টা লোক থাকে এই ফার্মে, এই ফার্মটা দেখাশোনা পরিচালনা করার জন্য। এবং এই ফার্মটা এমন একটা মনোমুগ্ধকর জায়গা, এই ফার্মটা করা হয়েছে যে গ্রাম্য এলাকায় অনেক পরিবেশ, মানে যা ভাষায় বলে প্রকাশ করতে পারছি না, প্রাকৃতিক পরিবেশ। এবং এই ফার্মের মালিক যে স্বপ্ন দেখেছেন, এবার হয়তোবা এই ঈদুল আজহায় স্বপ্নটা হয়তোবা পূরণ হবে। গরুগুলোর যে ঢক হয়েছে, এবং আমি আমার জানা মতন এই রাজবাড়ী জেলার ভিতর এত সুন্দর মনোরম পরিবেশের এই ফার্ম আমার নজরে পড়ে নাই। তা এই ফার্মটা এমনই মনোমুগ্ধকর একটা ফার্ম। ইনশাল্লাহ আশা করি যে এই ফার্ম, এই সাব্বির এগ্রো ফার্ম লিমিটেড এই যে লাভের আশাটা নিয়ে স্বপ্নটা দেখেছিলেন, এবার এই ঈদুল আজহায় এই স্বপ্নটা পূরণ হবে। এবং উনি যে সুন্দর সুস্থভাবে যে পরিচালনা করছেন, এখানে অনাহাত কিছু শ্রমিক দিয়ে যে তার ফার্মটা পরিচালনা করছেন, কিছু বেকারত্ব দূর করেছেন। আমরা এই ফার্মের মালিকের যে পক্ষ থেকে আমরা এই গ্রামবাসী আমরা তাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়ের উৎস করেছেন এবং তুলে ধরেছেন। আমি বলতে চাই যে এরকম উৎসাহ, এরকম আগ্রহ প্রত্যেকটা লোকের ভিতরে আসুক, যাতে আমাদের দেশটা আরও এগিয়ে যাইতে পারে।